জীবনে প্রতিটা সময় অনেক মূল্যবান। আমরা পরিবারের সাথে সময় কাটাইলে আমরা বুঝতে পারি না আমাদের সময়গুলা কখন পার হয়ে যায়। সময় মানুষের জন্য কখনো অপেক্ষা করে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। প্রতিদিনের মতো আজকে আবার আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আজকে আমার সাথে থাকবা। একটা লাইক দিতে ভুলবা না। আমি কি কি রান্না করি ওটাই তো শেয়ার করি প্রতিদিন। আজকে আমি কি রান্না করব ওটাই শেয়ার করতেছি। এখানে আমি মাংস রান্না করে নিব আজকে। মাংসটারে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা ধুয়ে পানি ঝরে নিয়েছি। আর যে পানিটা থাকবে ওই পানিটা ভালো করে চিপে নিয়েছি। এবার আমি মাংসটার মধ্যে সবগুলা মশলা অ্যাড করব। মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব দিয়ে দিব। দিয়ে মাংসটার আমি ভালো করে হাতে মেখে নিব। আমি আবার হাতে মাখবো না, আমি খুন্তি দিয়ে মাখবো। আমার খুন্তি হয়েছে হাত, কারণ এখানে হাত দিলে আমার হাতটা প্রচুর জ্বলে। এই কারণে আমি হাত দিব না। যাদের হাতটা জ্বলে না তারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে কখনো মাখবো না। এই যে খুন্তি দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট রেখে দিব। মশলার সাথে মাংসটা এভাবে ভালো করে মেখে যদি 20 মিনিট রেখে দেন, পরে ওই মাংসটা রান্না করে একবার খেয়ে দেখবেন। আমি বলবো সত্যি অসাধারণ একটি খাবার হয় এভাবে মাংস রান্না করলে। এভাবে যারা মাংস রান্না করেন না তারা এভাবে মাংস একবার রান্না করে দেখবেন। অনেকেরই দেখি গরুর মাংসটা বেশিরভাগই কষিয়ে রান্না করে, তবে গরুর মাংসটা কষিয়ে না রান্না করে এভাবে হাতে মেখে রান্না করেন। হাতে মাখা গরুর মাংস সবচেয়ে বেশি মজা হয় খেতে। আমার কাছে মনে হয় হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। তবে এখানে অনেকেরই অমত থাকতে পারে। অনেকে বলবে না, কষানো মাংসটা মশলা কষিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। ওইখানে আবার মত ভিন্নতা থাকতে পারে, তবে আমার পছন্দ এভাবে, তাই আমি এভাবে রান্না করি। আমার এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে, যে গরুর মাংস কষানো এভাবে এভাবে মশলা দিয়ে মাংসটা কিন্তু কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর এই কষানো মাংস দিয়ে কখনো কি কেউ ভাত খেয়েছেন? একবার খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা লাগে খেতে। এই মাংস কষানোটা আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যে যখন মাংসটা কষানো হয় ওইখান থেকে মাংস কষানো নিয়ে আমি ভাত খেয়ে নিই। এটা আমার অনেক ভালো লাগে। আর মাংসটা যখন কষানো হয়ে যাবে এখানে আমি 2-1টা আলু দিয়ে দিব, কারণ মাংসর আলুটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আগে থেকে আমি পানি গরম করে নিয়েছি, এবার গরম পানিটা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আমি প্রতিদিন যে কথাটা বলি আজকে বলতেছি। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছেন, এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি, একটা লাইক দিয়ে দিবেন। আর প্রতিদিন আমার আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলতে পারেন আপনাদের এই একটা লাইক, সুন্দর একটা কমেন্টের জন্য আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি। আপনাদের এই একটা কমেন্টের কারণে আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিতেছি। আমরা কি কি রান্না করি ওটাই শেয়ার করতেছি। এভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। মাংস রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি জিরা ভাজা দিয়ে দিয়েছি, ঝোলগুলা শুকিয়ে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।
মাংস রান্না শেষ হয়ে গেল, ঝোল শুকিয়ে নামিয়ে নিলাম। এখানে আমি চুলার মধ্যে বেগুন পুড়ে নিলাম। বেগুন ভর্তা তো সবাই খেতে পছন্দ করে, তবে আমারও এই বেগুন ভর্তা খুবই ভালো লাগে খেতে। বেগুনটারে চুলার মধ্যে পুড়ে শুকনা মরিচ, সর্ষের তেল, লবণ দিয়ে ভর্তা বানিয়ে নিলাম। পোড়া বেগুনের উপরে চামড়াটা ফেলে দিলাম, দিয়ে বেগুনটার আমি ছোট ছোট করে কেটে নিলাম। বেগুন যদি লম্বাটাই থাকে তাহলে আঁশটার মতো হয়ে আসে, ওটা আবার ভালো লাগে না। ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে বেগুনটা নিলে আঁশটার মতো হয়ে আসে না। এবার কুচানো পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে ভর্তা মেখে নিলে একদম বেগুন ভর্তা রেডি। এই ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতোই আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।